কোন দিক দিয়ে যে মেলা শুরু হয়, কোন দিক দিয়ে চলে যায় আমার একদম অজানা থেকে যায়। এবারের বাণিজ্য মেলায় যে জিনিসগুলো আমার ভালো লেগেছে সেটাই তোমাদের সাথে একটু একটু করে হালকা করে শেয়ার করব। আসসালামু আলাইকুম। বাচ্চাদের দিয়ে আসলাম কোচিংয়ে। কোচিং থেকে আমি আর আরেকটা ভাবি মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, মানে আন্তর্জাতিক যেটা বাণিজ্য মেলা সেটা অবস্থান করছে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। এটা হচ্ছে ভিআইপির টাওয়ারের একটু আগে করে অবস্থান করছে। সেখানে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা হচ্ছে। আমি তো জানতামই না, হঠাৎ করে শুনলাম, বললাম যে চলেন দেখে আসি। তো ঢোকার পথেই দেখলাম কিছু মানে সিরামিকের জিনিস, কাচের বাটি, প্লেট, অনেক সুন্দর সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমার যেটুকু ভালো লেগেছে আমি দেখানোর ট্রাই করছি। আমরা এমন একটা টাইমে গিয়েছি, আমাদের হাতে ওভাবে টাকা পয়সাও ছিল না, কারণ আমরা কোনো প্রিপারেশন নিয়ে যাইনি। শোনা কথা নিয়ে দৌড় মারলাম, ভাবলাম আজকে দেখে আসি, পরে হয়তো নিব। জুতার কালেকশনগুলো বেশ ভালো লেগেছে। আমরা গিয়েছিলাম প্রথমে নিচের যে স্টলগুলো আছে সেখানে ভীষণ রকম গরম, ভীষণ ভিড়। দোতলাতেও আছে, আগে ভাবলাম নিচেটা একটু ঘুরে নিই, কিন্তু আমার মনে হয় নিচে যারা ঘুরবে, জিনিসপত্র কিনতে যাবে, তাদের ওই গরমটা সহ্য করে কিনতে হবে। এত ভিড়, আমি ভিডিও করতে পারছিলাম না। তো ভিডিও করার খেয়ালে গেলে কিন্তু অনেক কিছুই করতে পারতাম, একটু আর্লি বের হলে, সকাল সকাল গেলে। আমি তো গিয়েছি মানে শোনা কথা নিয়ে, কখন যে শুরু হয় কখন শেষ হয় বুঝতে পারি না। আর আমার চোখে পড়ছিল বিভিন্ন অর্নামেন্টসগুলা। মেয়েরা স্বভাবতই অর্নামেন্টস দেখলে চোখ আটকে যায় ওখানে। ভীষণ সুন্দর সুন্দর অর্নামেন্টস, গলার থেকে শুরু করে হাতের রিং, চুড়ি, অনেক কিছুই আছে। আমার সাথে যে ছিল তিনি শুধু হাতের রিং দেখছিল। ওনার নাকি হাতের রিং ভীষণ পছন্দ, আমারও খুব পছন্দ, কিন্তু সেটা গোল্ডের। আমার খুব একটা এখন আগের মতো করে সিটি গোল্ডের জিনিসগুলো ওভাবে কিনা হয় না। এই বিয়ে উপলক্ষে আমার কিছু কেনাকাটা হয়েছে। প্রায় আপনাদেরকে যদি বলি 7 কি 8 বছর পর আমি হচ্ছে মানে সিটি গোল্ডের জিনিসগুলো কিনেছি, আর আমার ওভাবে কেনা হয় না। যাই হোক, এখানে বিভিন্ন অর্নামেন্টসগুলো ভীষণ রকম সুন্দর ছিল। গলার এইগুলো চেইন সিস্টেম, যে অর্নামেন্টসগুলো, গলার চেইন, এটা আমার বেশ পছন্দ হয়েছে, এই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু ভিতরে ঢুকতে দেখলাম আরও সুন্দর সুন্দর কাচের জিনিসপত্র। আমার ইচ্ছে করছে আমি সবগুলাই নিয়ে নিই। আমি মনে মনে ভাবছিলাম আজকে ব্যাগে টাকা নাই, ভালোই হয়েছে, নাহলে পুরা ব্যাগ খালি করে চলে যেতে হতো। মেয়েদের চাহিদার কোনো শেষ আছে? সংসারের জিনিসপত্র যতই কিনে দেন না, তাদের অভাবের কোনো শেষ নেই। এটা সাজালাম, ভালো লাগছে না, সরাইয়ে ফেলবো, আর একটা নিয়ে আসবো। এরকম একটা ব্যাপার হয়ে থাকে আমাদের মেয়েদের মধ্যে। কারো ঘরে গেলাম, ঘুরতে গেলাম, এই জিনিসটা কেন চোখে পড়লো না, আবার ওই জিনিসটা আবার কিনে আনতে যাব। তো মেয়েদের সংসারের জিনিসপত্র কেনার চাহিদা কখনোই শেষ হবে না, এটা থাকবে, আজীবন থাকবে। যতই কিনি না কেন, এটা আজীবন থাকবে। তো ভীষণ রকম আমি একদমই ভিডিও করতে পারছিলাম না, বলছি তো কিছু কিছু করেছি। আর আমি একদমই ইদানিং রিসেন্টলি আমি গরম একদম সহ্য করতে পারি না। গরম লাগলে আমার মাইগ্রেনের ব্যথা উঠে যায়। তো আর এখানে কিছু জিনিসপত্র দেখলাম, ঘর সাজানোর, ওগুলা দেখলাম, জুতার কালেকশন দেখলাম। এরপর আমরা মাঝখান দিয়ে আবার দোতলায় উঠে যাই। দোতলাটা বেশ আরামই ছিল, যেহেতু দোতলার মধ্যে হচ্ছে আপনার এসি ছিল, নিচে তো কোনো এসি নেই। এসি থাকলে একটু কেনাকাটা করতে সুবিধা। তো দোতলা উঠে বেশিরভাগই কালেকশন দেখলাম হচ্ছে বাইরের কালেকশন, পাকিস্তানি কালেকশন বেশি, থাইল্যান্ডি কালেকশন, থাইল্যান্ডি অর্নামেন্টস, ক্লিপ, জামা কাপড়। এই দোকানটা হচ্ছে পাকিস্তানি কালেকশনের একটা দোকান। আমার বেশ ভালো লেগেছে, ওদের কালেকশন ভালোই ছিল, খারাপ না। তো আরও কিছু কিছু কালেকশন ছিল, লোনের কাপড় চোপড়, ওগুলোও বেশ সুন্দর ছিল। ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে কোন জামার কাপড় কত দাম, আপনি যদি বাজেট থাকে বেশ সুন্দর সুন্দর জামাই নিতে পারবেন। কিন্তু আমার তো কখনো মেলা থেকে কখনো ওভাবে মানে খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া কাপড় চোপড় কখনোই নেওয়া হয় না। তো আমার কাছে মনে হয়েছে বাণিজ্য মেলা বেশ ভালোই উঠছে, কালেকশন ভালোই ছিল। এখানে এগুলো পাকিস্তানি কালেকশন ছিল, এগুলো নাকি ওয়ালে লাগায়, লম্বা কাপড়, হাতের কাজ করার মতো। আর ব্যাগগুলো ভীষণ সুন্দর, এগুলো নাকি পাকিস্তানি ব্যাগ। তো দামগুলো জিজ্ঞেস করা হয়নি, দামগুলো আমার কেন জানি জিজ্ঞেস করা হয়নি। নেওয়ার হইলে হয়তো জিজ্ঞেস করতাম। বড় থেকে ছোট শুরু করে ছোট সাইজের সব ধরনের ব্যাগের মোটামুটি কালেকশন ছিল। ছোট ছোট যেগুলো কালারফুল ব্যাগ আমার কাছে মনে হলো যেগুলো গায়ে হলুদের জন্য হলে বেশ ভালো হতো। আর এই যে আমার বেশ পছন্দই হয়েছে, দামটা আমার জিজ্ঞেস করা নেই, যে ব্যাগ এগুলো খুব ভালো লাগছে আমার। এরপর আরেকটা দোকানে চলে গেলাম, সেখানে আবার বাচ্চাদের ব্যাগ দিতেছিল আমার পাশের জন।
এরপরে জুতা, এই জুতাগুলো আমার মেয়েকে আমি ধুতি কাপড়ের সাথে পরাতাম খুব ছোটোবেলায়। এখন আর ওভাবে কিনা হয় না, কেন জানি টেকসই হয় না এই জুতাগুলো। নর্মাল কামিজের সাথে ধুতি প্যান্টের সাথে খুব ভালো লাগে জুতাগুলো যায়, আর আমার পায়ে তো হয়ই না, পরতেই পারি না। এখানে একটা লোনের জামা দেখি, এটা 1200 টাকা। এটা কেন জিজ্ঞেস করা হলো, কারণ কালারটা আমার বেশ পছন্দ হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো দেখছিলাম আর খুলে খুলে বললাম যে একটু খুলে দেখান। ভাবির আবার খুব পছন্দ হয়েছে, উনিও কিন্তু কোনো টাকাই নেয়। আমাদের ওই গাড়ি ভাড়া আর ছিল 1000 আনেক ছিল, ওগুলো দিয়ে আর অত অল্প টাকা দিয়ে তো আর শপিং হয় না। তো বললাম যে আরেকদিন আসবো, কিনে নিবনি, এখন আগে দেখে যাই। তো কালেকশন তো আর থাকবে না, যারা এখনও যান নাই যাবেন। 3 জুন পর্যন্ত থাকবে মেলাটা। আর ওই যে ভাবির বললাম যে হাতের রিং পছন্দ, উনি সবসময় হাতের রিংই দেখছিল। রিংগুলো সুন্দরই ছিল, বাট ওই যে বললাম আমার নেওয়া হয় না কেন জানি। আর এই হাতের চুড়িগুলো আমি ভাবলাম এই চুড়িগুলো কেনে, আমার তো একদমই পছন্দ না। আমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ওড়না। হাতে সেলাই করে করে ওড়নাটা করলো, মানে এখানে কাঁথায় স্টিচ বলে না, কাঁথা স্টিচের মতো সেলাই করলো। এটা নাকি ওড়না 600 টাকা করে। আমার কাছে কেন জানি কাঁথায় মনে হলো এটা নাকি একটা ফ্যাশন। আবার বললাম যে তুমি যেটা দিয়ে ফ্যাশন করো সেটাই ফ্যাশন হয়ে যাবে, এটা আসলে ম্যান্ডেটরি না যে এটাই করতে হবে। তো দেখার পরে এই জুতার কালেকশনগুলো আমার বেশ ভালো লেগেছে মোটামুটি। এগুলা 400 থেকে 500 টাকা এরকম। আর এখানে কিছু ব্যাগ দেখলাম, ব্যাগগুলোও সুন্দর ছিল। আর এই তো সবশেষে আজকের ভিডিও এ পর্যন্ত। যারা জানেন মেলায় অবশ্যই ঘুরে আসবেন, 3 জুন পর্যন্ত আছে। তো আজকের মতো এই, আল্লাহ হাফেজ।